আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিকল্পনা অধিদপ্তরে আমাদের একটা আবেদনপত্র আশা করা যাচ্ছে। আমাদের এটা অ্যাপ্লাইটা শুরু হবে হচ্ছে 9 নভেম্বর থেকে, সকাল 10টা থেকে ফর্মটা অ্যাভেলেবল হবে। তো এই ব্যাপারে আমরা অনেকেই বিস্তারিত জানি না। এই বিষয়টা জানানোর জন্য আজকের ভিডিওটা। আহ, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল মন্ত্রটা আমরা আগে বলে শুরু করছি। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এটা বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে 28শে অক্টোবর 2020, 12ই কার্তিক 1427 বঙ্গাব্দে। এখানে যেটা বলা হয়েছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অনলাইনে সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে করতে হবে। অনেকগুলো পদ আছে। এখানে আমি বলে রাখি, এখানে প্রথমে যে বিষয়টা দেওয়া আছে ক্রম, পদের নাম ও বেতন গ্রেড, বেতন স্কেলটা 2015 অনুযায়ী, পদের সংখ্যা কতটা শূন্য পদ আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যে বিষয়গুলো। আর হচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, ইনএলিজিবিলিটি যেগুলোর। তো এক্ষেত্রে আমরা আসি, প্রথম যেটা ফার্মাসিস্ট, 275টা পদ, অনেকগুলো পদ খালি আছে, গ্রেড 11 থেকে শুরু। তো এখানে লেখা আছে বিস্তারিত, তো আমরা এটা দেখে নিব www.dgfp.gov.bd। ওই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা দেখতে পারবো বিষয়টা। তো 2 নম্বর মেডিকেল টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজিস্ট পদে মাত্র 2 জনকে নেওয়া হবে। এখানে আপনার দেওয়া আছে কোন ধরনের ইনস্টিটিউট হতে আপনাকে সার্টিফাইড হতে হবে। হেলথ এডুকেটর, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর আছে। এখানে পদ সংখ্যা খুবই অল্প। এছাড়াও আমরা পরে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী, হিসাবরক্ষক, প্রধান সহকারী, ফিল্ড ট্রেনার, এগুলো আছে। পাশাপাশি আরো কয়েকটা আছে, যেমন গবেষণা সহকারী, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এগুলো গ্রেড 14তম গ্রেড। পরিসংখ্যান সহকারী, গুদাম রক্ষক, কোষাধ্যক্ষ, সহকারী লাইব্রেরিয়ান, ইপিআই টেকনিশিয়ান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টেলিফোন অপারেটর, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ওয়ার্ড মাস্টার, লিনেন কিপার, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। অনেক ধরনের পদ আছে, টিকেট ক্লার্ক, স্টোরিলাইজার কাম মেকানিক, কিচেন সুপারভাইজার, রেকর্ড কিপার, কার্ডিওগ্রাফার, গাড়ি চালক, ইলেকট্রিশিয়ান, অফিস সহায়ক, এমএলএসএস, নিরাপত্তা প্রহরী, ওয়াচম্যান, বুক হেল্পার, পরিচ্ছন্নতা কর্মী। টোটাল 36টা পদ সংখ্যা দেয়া হয়েছে। এখানে আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রথম শর্তে হচ্ছে 25/3/2020 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ 18-র কমও হওয়া যাবে না, 30 বছরের বেশি হওয়া যাবে না। তবে মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে বয়সসীমাটা 18 থেকে 32 বছর, অর্থাৎ 2 বছর তারা আরো বেশি পাচ্ছে, এক্সট্রা ফেসিলিটিস পাচ্ছে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। একটা বিষয় হচ্ছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্রে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ধরনের সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ থেকে আপনাকে অনুমতি দিতে হবে যে আপনি একটা আবেদন করছেন। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 25/3/2020 তারিখে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ এই পদগুলোর ক্ষেত্রে বয়স 40 পর্যন্ত নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান ও কোটানীতি অনুসরণ করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির 1 হতে 29 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 30 হতে 36
নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 56 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এখানে জানিয়ে রাখছি 100 টাকা হচ্ছে চার্জ আপনার অ্যাপ্লিকেশন ফি, আর 12 টাকা টেলিটকের চার্জ। আর এখানে 50 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি এবং 6 টাকা টেলিটকের চার্জ জমা দিতে হয়। আর এছাড়া বিভিন্ন বিষয় আছে, অনেক ধরনের কোনো ভুল বা ভুয়া তথ্য দিলে সেটা অবশ্যই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অবশ্যই আপনি ক্যান্ডিডেট পদ থেকে বাদ পড়বেন। আর অনেক বিষয় আছে যারা হচ্ছে আহ, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা, তাদের বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। আহ, গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপিটা প্রযোজ্য হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত অনুলিপিটা লাগবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপিটাও সাথে থাকতে হবে। এই কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট। উপরে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। ওকে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। দ্যাটস কারেক্ট। কর্তৃপক্ষ সেটা করতেই পারে। ওকে, আরো বিষয় দেয়া আছে এখানে, সবকিছু আপনারা dgfp.gov.bd তে পাবেন। তো এখানে কি করতে হবে? আগ্রহী প্রার্থীগণ http://dgfp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে হচ্ছে 9/11 থেকে শুরু হবে সকাল 10টা থেকে এবং শেষ হবে 30/11/2020 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেইড কানেকশন ইউজ করতে হবে, পোস্টপেড কানেকশনে হবে না বা আদার্স কানেকশন হবে না। ছবি এবং সিগনেচার আপনাকে সাবমিট করতে হয়, যেখানে 300x300 পিক্সেল, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই 300 হতে হবে। স্বাক্ষর হতে হবে দৈর্ঘ্যে 300, প্রস্থে 80। এটা স্ক্যান করে আপনাকে দিতে হবে। আর ছবির ক্ষেত্রে সাইজ 100 কিলোবাইট, স্বাক্ষরের 60 কিলোবাইট। এই ছিল আপনার মোটামুটি বেসিক বিষয়গুলো। তো এভাবে আপনারা আবেদন আশা করছি করবেন সকলেই। তো এর পরবর্তীতে যে কোনো যদি বিষয় আপনাদের জানার থাকে, তো আপনি টেলিটক নম্বর থেকে 121 নম্বরে কোনো সমস্যা হলে অনলাইন আবেদন, অথবা 015000121 এই নম্বরে কল করুন, অথবা vaz.query@teleco.com এ ইমেইল করতে পারেন আপনারা, বা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা আমার কাছ থেকে বিষয়টা জানতে পারেন। তো আশা করছি বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর আমরা হচ্ছে মেইন সাইটটা দেখে আসি, dgfp.teletalk.com.bd। এখানে যাওয়ার পর এই জাতীয় একটা পেজ আসবে, যেখানে আপনারা সার্কুলার, অ্যাপ্লাই নাও, আদার্স। তো অ্যাপ্লাই নাও তে প্রেস করলে এখন টাইম ইজ ওভার, এখনো এটা ওপেন করা হয়নি। পরবর্তীতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা কিভাবে আবেদন করতে হবে, হ্যাঁ, আমরা লাইভ দেখব কিভাবে আবেদন করা যায়। আশা করছি আপনাদের বিষয়টা হেল্পফুল হবে। আর অবশ্যই আপনারা আমাকে যদি সাপোর্ট করতে চান, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও, দোষ ত্রুটি যে বিষয়গুলোতে আরো ইমপ্রুভমেন্ট প্রয়োজন জানিয়ে কমেন্টস করবেন। এবং ভালো লাগলে লাইক করতে পারেন, সাবস্ক্রিপশনও করতে পারেন। ইটস আপ টু ইউ। সো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সকলে।